সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবী এবং আখিরাতে দামি হচ্ছে তারা যারা আমি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ পড়েন। ও শিবগঞ্জবাসী বলেন তো দেখি আমরা ভয় করি কাকে? আমাদের যে একজন রব আছে, মনে প্রাণে এটা বিশ্বাস করি, এতে কোনো সন্দেহ মাস্ট বি, এতে কোনো সন্দেহ বলেন সন্দেহ? তাহলে আমরা যে রবের হুকুম মানি, যে রবকে আমরা বিশ্বাস করি, আল্লাহ সেই বান্দাদেরকে বলছে দুনিয়া এবং আখিরাতে দামি হলো তারা আমি আল্লাহকে ভয় করে যারা। বলেন তো দেখি আমরা যদি আল্লাহকে ভয় করে চলি, দুনিয়াতে হারাম অবৈধ কামাই আমাদের পেটে কোনদিন যাবে? সুদ কখনো পেটে যাবে? ও মুসলমান, জেনা ব্যভিচারের দিকে কখনো চক্ষু যাবে? গুনাহ করতে মন চাইবে? দুনিয়ার সব ভালো লাগবে না, সব খারাপ লাগবে, একমাত্র আপনার আমার চিন্তা হয়ে যাবে আল্লাহ এবং আল্লাহর রাসূল। কথা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইনি ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন وأوجب علينا للإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা وعلى آل سيدنا রেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার এক মালিক আছেন আমাদের রব আছেন আমাদের রব। যারা বলেন আল্লাহু আকবার। রেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার মালিক আছেন আমাদের
আসমান থেকে নামে আল কোরআন, ভাগলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। ঠিক কিনা? খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে, আল্লামিন তুমি ছিলে চিরদিনই সকল মানুষের তরে। সবাই হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, বলেন হে রাসূল। হাজারো ব্যর্থ বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, বলেন হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল। কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা, জবানটাকে টান টান করে মুহাব্বতের খাতিরে সিংহের মতো গর্জন দিয়ে উত্তর দেন, বলেন তো দেখি দুনিয়াতে এসেছি একবার, চলে যাব একবার, কবর নামক জায়গাতে থাকা লাগবে একা। আমাদেরকে এটা শিখিয়েছেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? ও বাংলার মুসলমান, দুনিয়াতে যখন এসেছিলাম দুনিয়াতে সঙ্গী কাউকে নিয়ে আসি নাই। দুনিয়া থেকে যেদিন 3.5 হাত মাটির ঘরে খাটলাতে করে নিয়ে যে আপনাকে আমাকে রেখে আসবে, ওই দিনে একা চলে যাব, কেউ চাবে না। ও মুসলমান, যদি এটাই বাস্তব হয়ে থাকে, নিজের আমল নিয়ে নিজেকে টেনশন করা দরকার আছে না নেই? আর জোরে বলেন আছে না নেই? যারা নিজের কবর নিয়ে চিন্তা করে না, নিজের কবর হাসর মিজান ফলসিরাত নিয়ে যারা ভাবে না, ও বাংলার মুসলমান মনে রেখে দেন, আপনার ছেলে মেয়ে, আপনার পরিবার, আপনার পরিজন আপনার বুকের উপরে কাঁঠাল ভেঙে খাবে। আপনার নিজের আমল যদি আপনি না গুছিয়ে না যেতে পারেন, কবর নামক জায়গাতে যদি না নিয়ে যেতে পারেন, আপনার প্রত্যেকটা পরিবারের ফ্যামিলি তারা নিজের টেনশন না করে আপনার টেনশন বাদ দিয়ে নিজের চিন্তায় চিন্তিত হবে। আপনি যেদিন 3.5 হাত মাটির নিচে চলে যাবেন, ও বাংলার মুসলমান, তারা আপনাকে নিয়ে কিছুদিন চোখের পানি ফেলবে, বাকি সময় ভুলে যাবে। এই জন্য 3.5 হাত মাটির নিচে যাওয়ার আগে অন্তত পক্ষে নিজের আমল নিজে গুছিয়ে আমরা কবরে যাব ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। আসলে আমাদের সমাজের ভিতরে যত প্রকার জুলুম, যত প্রকার কষ্ট, সব দেখে আমরা মুসলমান বড় লজ্জিত। বিশেষ করে আমাদের বাংলাদেশের একজন নাম করা শয়তান আবুল সরকার, এই কথা বলেন না কেন? আল্লাহকেও পর্যন্ত মুসলমানদের দেশে এখনো পর্যন্ত যে বেঁচে আছে, এটা বিশাল বড় একটা গজব, এটা নিয়ামত না, এই কথা বলেন না কেন? আবুল সরকার আল্লাহকে নিয়ে যত বড় কথা বলেছে, আমার মনে হয় এদেশের যুবকের যদি ইমানের পাওয়ার যদি আমির হামজার মতো থাকতো, এদেশের যুবকের যদি ইমানের পাওয়ার যদি আব্দুল্লাহ বিন খুবাইবের মতন, খালিদ বিন ওয়ালিদের মতো যদি থাকতো,
এরকম আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি তো দূরের কথা, আমার নবীকে নিয়ে কটূক্তি তো দূরের কথা, ইসলাম নিয়ে এক জাররা পরিমাণ কটূক্তি করলে বাংলার জমিনে তাকে কল্লাকে দুখণ্ডিত করত। বাংলার জমিনে প্রত্যেকটা যুবক তাদেরকে রাস্তিকের মতো জোতা পিটা করে বের করত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমাদেরকে এত দুর্বল হলে চলবে না। কারণ আপনারাই দেখিয়েছেন কিভাবে বাংলাদেশে শান্তি আনতে হয়। এই জন্য যারা এখনো পর্যন্ত যারা আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে, দেশকে নিয়ে যারা কটূক্তি করতেছে, আমরা আর এই সমস্ত জালেমদেরকে আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কলিজার টুকরা বাবাজিরা, আমরা সতর্ক থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমান নামক দৌলত নিয়ে যেন কবরে যাওয়া তৌফিক দান করেন। পড়েন আমিন। আর জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? যদিও মাঝে মাঝে নিয়ামত পড়তেছে, বৃষ্টি, এরপর আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার কোন বান্দা বান্দি দুনিয়ার বুকে যাওয়ার পরে অন্তত পক্ষে ভাবে যে দুনিয়া নামক যে ছোট্ট জায়গায় মুসাফির খানাতে আমাকে আল্লাহ পাঠিয়েছে, এটা আমার জন্য এ জায়গা নয়, আমার জন্য হলো মেন জায়গা কবর। আল্লাহু আকবার বলেন। যারা ইমানদার হবে, যারা মুত্তাকি হবে, তাদের চিন্তা দুনিয়া না আখিরাত? আরো যারা বলেন দুনিয়া না আখিরাত? যারা ইমানদার বলে দাবি করবে, মুত্তাকি বলে স্বীকৃতি দেবে, তাদের চিন্তা দুনিয়া না আখিরাত? আখিরাত যদি হয়ে থাকে তাহলে আমরা দুনিয়ার বুকে যতদিন পর্যন্ত বেঁচে আছি একমাত্র গোলামি করব কার? আরো যারা বলেন কার? আল্লাহর কাছে কোন কোন ব্যক্তি সব থেকে দামি, আমরা আজকে আমল নিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আরো যারা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ময়দানে বান্দা সব থেকে দামি কাকে বানিয়েছি? আমি আল্লাহ কোন বান্দাকে সব থেকে বড় নিয়ামত দিয়েছি? আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমাদেরকে জানিয়ে দিলাম। কিসের মাধ্যমে জানিয়ে দিলাম? আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ময়দানে সব থেকে একটা শ্রেষ্ঠত্ব মহাগ্রন্থ আল কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। ও বাংলার মুসলমান, যেটা অন্য কাউকে দেওয়া হয় নাই। বলেন তো দেখি, এই মহাগ্রন্থ কিতাবটাকে আপনার আমার নবীজিকে একমাত্রই দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। বিশাল এই মহাগ্রন্থ আল কিতাবকে আল্লাহ পাহাড়কে দিতে চেয়েছিলেন। পাহাড় সব থেকে পাওয়ারফুল, শক্তিশালী, এত ক্ষমতাশীল। এরপর পাহাড় চোখের পানিগুলি ফেলে বলেছিলেন, রব্বুল আলামিন, আমি পাহাড় এই বিশাল বড় কিতাবটাকে নেওয়ার মতো আমার যোগ্যতা নেই, শক্তি নেই, ক্ষমতা নেই। আমি পাহাড়ের কাছ থেকে যদি নিয়ে যেতেন, আমি পাহাড় বড় খুশি হয়ে যেতাম। আল্লাহু আকবার। পাহাড় পর্যন্ত আল্লাহর কাছে কেঁদে কেঁদে পাহাড় নিজের ভুলগুলো বললেন, আল্লাহ, আমি কোরআনের ভার নেওয়ার মতো আমার কোনো যোগ্যতা নেই। আল্লাহু আকবার বলেন। এই পাহাড় কোরআনকে ফিরিয়ে দিলেন। আল্লাহ আসমানকে দিতে চাইলেন, জমিনকে দিতে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকেই দিতে চেয়েছেন প্রত্যেককেই ফেরত দিয়েছেন। কেউ মেনে নিতে পারে? আর জোরে বলেন, কেউ মেনে নিতে পারে? ও বাংলার মুসলমান, একটু জবানটা খুলে বলেন তো দেখি, আমরা যারা এখানে বসে আছি পাহাড়ের চাইতে শক্তিশালী? কথা বলেন না কেন? এই ইনসানকে আল্লাহ পাহাড়ের চাইতে শক্তিশালী বানিয়েছে, আসমানের চাইতে, জমিনের চাইতে, সাগরের চাইতে, বাতাসের চাইতে। আল্লাহ কিছুর তুলনায় আমাদের
আমাদেরকে বানান নাই, একেবারে নিম্ন জীর্ণ শীর্ণ বানিয়েছেন। এরপর মহান গ্রন্থাল কিতাবকে আমাদের জন্য আল্লাহ নিজেই পাঠিয়েছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি এই কিতাবটাকে পাওয়ার পরে আল্লাহর নবীজি বললেন, রব্বুল আলামিন এত বড় মহা গ্রন্থাল কিতাব দেওয়ার পিছনে কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুহাম্মদ, তোমাকে এই কিতাব দিয়েছি এই কারণে, কারণ হলো একটা, কারণ তোমার উম্মতে মুহাম্মাদি বলে যারা দাবি করবে তারা নেকির চাইতে গুনাহ বেশি কামাই করবে। এই কথা বলেন না কেন? আজকে আমাদের দেশে যত মানুষ আছে, আপনি যদি 180 মাইল বেগে যদি আইন জারি করে দেখেন, ও সাদা নেকি করে দিনে 5টা, গুনাহ করে 50টা, এরকম মনে হয় ওলি নেই। এ ভাই আছে আছে এইরকম বহু মানুষ আছে যারা কোরআনকে মানে না, কোরআনের কাছেও যায় না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও নবী মুহাম্মদ, তোমাকে এই কারণেই কিতাবটা দিয়েছি, যদি কোন তোমার উম্মতে মুহাম্মাদি যদি কোরআনকে যদি মেনে চলতে পারে, কোরআনকে যদি বাস্তব জীবনে, পারিবারিক জীবনে, রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত যদি মানতে পারে, গাইডলাইন হিসাবে যদি মানতে পারে, এই কোরআন আপনার উম্মতে মুহাম্মাদিদেরকে হুদাল লিল মুত্তাকিন, যারা এই কোরআনকে গাইডলাইন হিসাবে মানবে, এই কোরআনকে যারা পারিবারিক জীবনে যারা মানবে, রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত কোরআন যেটা বলবে তারা সেভাবে চলবে, আল্লাহর কোরআন তাদেরকে হুদাল লিল মুত্তাকিন বানিয়ে দেবে। সুবহানাল্লাহ পড়েন। ও চাপায়ের মুসলমান, বলেন তো দেখি, যারা মুত্তাকি হবে এদের জন্য জান্নাত না জাহান্নাম? আরো জোরে বলেন, জান্নাত না জাহান্নাম? যারা মুত্তাকি হবে এদের জন্য জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে, জান্নাতের দরজা খুলে দিবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যত আসো, ছলনার হাত ছানি যত আসো, পিছনে ফিরেও সে তাকাই না, পিছনে ফিরেও সে তাকাই না। ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা তবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যত আসো, ছলনার হাত ছানি যত আসো, পিছনে ফিরেও সে তাকাই না। একটু জিকির করি সুবহানাল্লাহ। দম টানতেছে, দম, গলা শুকায় যাচ্ছে। জোরে সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। ক্লিয়ার করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ, ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ। কলিজার টুকরা প্রাণ প্রিয় চাঁপাইনবাবগঞ্জবাসী, শিবগঞ্জবাসী, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, মহাগ্রন্থ কিতাবটা দিয়েছি।
দিয়েছি শুধুমাত্র জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি কিয়ামতের মাঠে উম্মতে মুহাম্মাদীদেরকে কোটি কোটি উম্মত নিয়ে দাঁড়াবে। এমন নবী একজন, দুইজন, পাঁচজন উম্মত নিয়ে দাঁড়াবে। ও বাংলার মুসলমান, বলেন তো দেখি, নূহ নবীকে, ঈসা নবীকে, লূত নবীকে, হুদ নবীকে, মুসা নবীকে, যত নবী এসেছে কাউকে এত দামি কিতাব দেন নাই। আপনার আমার নবীকে দামি কিতাব দিয়েছে, কারণ লোকে আছে না নেই। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আবার জানিয়ে দিচ্ছেন, আপনাকে যে এত দামি কিতাব দিলাম, এই দামি কিতাবটা দেওয়ার পিছনে কারণ হলো আপনার কোটি কোটি উম্মত যেন পথ না ভুলে যায়। এই কারণে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ সিস্টেমে দিলেন, জুমার নামাজ আবার দিলেন। 5 ওয়াক্ত নামাজ বান্দা পড়বে, যারা যাবে না তারা শুক্রবারে মুসলমান বলে দাবি করবে যাবে। খতিব সাহেব যখন নামাজের গুরুত্বের কথা বলবে, দেখবেন অনেক মানুষ আছে সারা সপ্তাহ নামাজে না গেলে জুমার দিনে যায়। এই জুমার দিনে যখন খতিব সাহেব হাসি মুখে সুললিত কণ্ঠে যখন নামাজের গুরুত্ব যখন বোঝায়, অনেক মানুষ নামাজের গুরুত্ব বোঝার পরে দেখবেন আসর থেকে কিছু মুসল্লি বেড়ে যায়। তো বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে কিতাবটা দিয়েছি, এই কিতাব থেকে উলামায়ে কেরাম কথাগুলো বুঝে শুনে তোমাদের মাঝে যখন বন্টন করবে, এই কোরআনের কথাগুলো যখন তোমরা ডান কান দিয়ে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম সামি'না ওয়া আতা'না। বান্দা শুনবে, আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম তোমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে জান্নাত আমি আল্লাহ লিখে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে কারা সব থেকে দামি? সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না কারামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবী এবং আখিরাতে দামি হচ্ছে তারা যারা আমি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ পড়েন। ও শিবগঞ্জবাসী, বলেন তো দেখি, আমরা ভয় করি কাকে? আমাদের যে একজন রব আছে, মনে প্রাণে এটা বিশ্বাস করি, এতে কোনো সন্দেহ মাস্ট বি, এতে কোনো সন্দেহ? বলেন বলেন, সন্দেহ? তাহলে আমরা যে রবের হুকুম মানি, যে রবকে আমরা বিশ্বাস করি, আল্লাহ সেই বান্দাদেরকে বলছে দুনিয়া এবং আখিরাতে দামি হলো তারা আমি আল্লাহকে ভয় করে যারা। বলেন তো দেখি, আমরা যদি আল্লাহকে ভয় করে চলি, দুনিয়াতে হারাম অবৈধ কামাই আমাদের পেটে কোনদিন যাবে? সুদ কখনো পেটে যাবে? ও মুসলমান, জেনা ব্যভিচারের দিকে কখনো চক্ষু যাবে? গুনাহ করতে মন চাইবে? দুনিয়ার সব ভালো লাগবে না, সব খারাপ লাগবে, একমাত্র আপনার আমার চিন্তা হয়ে যাবে আল্লাহ এবং আল্লাহ রাসূল। কথা বলেন ঠিক কিনা? যখন কোন মুমিন, যখন কোন মুত্তাকি এমন পরিকল্পনা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা তুমি বান্দা ডাইরেক্ট আমি আল্লাহর গোলাম হয়ে গিয়েছো, ডাইরেক্ট আমার বন্ধু হয়ে তুমি জান্নাতে যেতে পারবে। আমি আল্লাহ এমন সুসংবাদ তোমাদেরকে জানিয়ে দিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, খুব খেয়াল করে কথাটা শুনবেন, আল্লাহ তাদেরকে সংকুচিত করে দেবে,
আল্লাহ তাদেরকে সংকুচিত করে দেবে। ও বাংলার মুসলমান, আমাদের দেশে এমনও মানুষ আছে কোরআনের কথা যেখানে বলা হয় মাহফিলের দিনে অন্তত পক্ষে কত মানুষ আছে দেখবেন তার মা বাবাকে বলেছে মেজবা হুজুর আসতেছে, কোরআনের কথা শোনার জন্য মায়ের কাছে বাবার কাছে টাকা নিয়েছে, জান্নাতের বাগান পর্যন্ত এসেছে, দূর থেকে দেখে পালিয়ে গিয়েছে। আল্লাহ বলবে গোলাম, আজ কিয়ামতের মাঠে তোমাদেরকে আমি আল্লাহ অন্ধ করে তোলার পিছনে কারণ হলো একটা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলেন তিন শ্রেণীর ব্যক্তিকে কিয়ামতের মাঠে অন্ধ করে তুলব। নাম্বার 1 হলো এই নাম্বার, যারা কোরআনের কথাগুলো দূর থেকে শুনেছে, জান্নাতের বাগানে আসে নাই, দেখার পরে না দেখার ভান ধরে চলে গিয়েছে। আমি আল্লাহ কিয়ামতের মাঠে তাদেরকে অন্ধ করে তুলব। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। সেই দিন ওই মানুষগুলো বলবে, আল্লাহ এটা কি হলো? দুনিয়াতে তো আমরা সুস্থ ছিলাম, ভালো ছিলাম, আমাদের মতো কেউ ভালো ব্যক্তি আর ছিল না। আল্লাহ বলবে গোলাম, দুনিয়াতে এই এই অপরাধগুলো তুমি করেছিলে। বান্দা তখন নিজে লজ্জিত হয়ে যাবে, আল্লাহ আমি তো জানি এই অপরাধগুলো করেছিলাম, কিন্তু জানার পরে মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম আল্লাহ এগুলোকে আর দেখাবে না। এই কথা বলে না কেন? আল্লাহ নাকি এগুলো দেখাবে না। আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইটা ক্যামেরা দুই দিকে, এই কথা বলে না কেন? এই ক্যামেরা দুইটা মনে হয় এমনি রেখে দিয়েছে। এই যে এখানে ক্যামেরা কয়েকটা এসেছে, এই ক্যামেরাগুলোর কাজ তাদের প্রচার করা, মানুষের কাছে পৌঁছানো। এই ক্যামেরাগুলো যদি ব্যাটারি চার্জ ফুরিয়ে যায়, বলেন তো দেখি এই ক্যামেরা দিয়ে ভিডিও কি ধারণ করা যাবে? আল্লাহ বললেন এই ক্যামেরার মেয়াদ আছে, এই ক্যামেরার চার্জ ফুরিয়ে গেলে ভিডিও হবে না, এই ক্যামেরার ভিতরে দুর্বলতা আছে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যে দুইটা ক্যামেরা তোমার ঘাড়ে আমি আল্লাহ সেট করে রেখে দিয়েছি, এদের চার্জ সেই দিন ফুরিয়ে যাবে যেই দিন তোমাকে মাইকে এলান করে দেওয়া হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলেন আল্লাহু আকবার। আনলিমিটেড চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। ও মুসলমান, সেই দিন বন্ধ হয়ে যাবে। মসজিদের মাইকে যেই দিন বলবে আব্দুল্লাহ আমাদের মাঝে, বলেন বলেন আব্দুল্লাহ আমাদের মাঝে নেই, সেই দিন আপনার কাছ থেকে চার্জ ফুরিয়ে যাবে। সেই দিন আপনার হাত আর চলবে না, শরীর চলবে না, আপনার চোখ চলবে না, মুখ চলবে না, জিহ্বা চলবে না, প্রত্যেকটা অঙ্গভঙ্গি সেই দিন বন্ধ হয়ে যাবে, চার্জ ফুরিয়ে যাবে। কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা চলে যাবে, আপনার আমলনামা জায়গা মতো পৌঁছে দিবে। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা খুবাইব খাব্বাব। খোদার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। যারা বলেন আমিন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা খুবাইব খাব্বাব। খোদার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও, শামিল করে নিও। জোরে বলেন আমিন। আমরা প্রত্যেকে শহীদি মর্যাদা লাভ করতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না?
শহীদ এমন একটা শব্দ, যারা শহীদ হয়ে যাবে এদের বিনা টিকিটে জান্নাত না জাহান্নাম? আরে ভাই বলেন বলেন, যারা শহীদ এই টাইটেলটা লাগানো হয় তার পিছনে যারা কোরআনের জন্য জীবন দিয়েছে, এই কথা বলেন না। আমির হামজাকে টুকরা টুকরা করেছে, এদেরকে শহীদ বলা হয়। ও মুসলমান, এমন শহীদ হয়ে যদি আমরা কবরে যেতে পারি, বলেন তো দেখি আমাদেরকে আল্লাহ জান্নাতটা লিখিত করে দিবেন? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ও বাংলার মুসলমান, তাহলে আমরা আল্লাহর কাছে প্রিয় হব সেই দিন, যেই দিন আমাদের আমলগুলো ভালো হয়ে যাবে। আল্লাহ বলে, গোলাম দুনিয়াতে যাই কিছু করো না কেন, সফল তো হবে সেই দিন। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল হবে বান্দা সেই দিন, জাহান্নাম থেকে মুক্তি পাবে যেই দিন, জান্নাতের সুসংবাদ পাবে যেই দিন, সেই দিন প্রত্যেকটা বান্দা সফল হয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আমরা তো মনে করি সফল নাম কি? ইমান আলী নাম কি? আতর আলী নাম কি? ফজর আলী। সমস্যা কি? কয় আল্লাহ জান্নাত দিবে না, যাবে কুটি। এই কথা বলে না কেন? এরকম কিছু আবেগহীন মুসলমান আছে। ও বলে আমার ছেলের নাম ইমান আলী, আমার ছেলে মাদ্রাসায় পড়ে, আমাকে আল্লাহ জান্নাত দিবে না, যাবে কুটে। আমি আল্লাহর জান্নাত তো পাওয়ার জন্য ছেলেকে মাদ্রাসায় দিয়েছি, তুমি করো কি? কয় আমি বিড়ি খাই, নামাজ পড়ি না। এমন মানুষ মনে হয় সমাজে নেই। ওর নিজের আমলের চিন্তা নেই, ও ছেলের ওপর ভর করে জান্নাতে যাবে। কারণ ওই যে শুনেছে হাফেজ বানালে হাফেজের মা বাবা হুরের টুপি নূরের টুপি পেয়ে যাবে, ও মনে মনে চিন্তা করে সাদা ছেলে হাফেজ হলেই জান্নাত। এই কথা বলে না কেন? অথচ ওকে যদি বলেন চাচা বিড়ি খান কেন, ছেলে মাদ্রাসায় পড়ে, এ বাবা জ্ঞান দিতে আসিও না, আমি জানি এ বিষয়। ওকে যদি বলেন নামাজ পড়েন না কেন, ছেলে মাদ্রাসায় পড়ে, সঙ্গে সঙ্গে বলে জ্ঞান দিতে আসিও না। ও বাংলার মুসলমান, একটু খেয়াল করে শুনে রাখবেন, নিজের কবরে নিজেকেই যেতে হবে। নিজের কবরের জবাবদাহি আপনার ছেলে করে দেবে না, নিজের কবরের জবাবদাহি নিজেকেই করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? গতকালকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম একজন কন্টেন্ট ক্রিয়েটর আলামিন নামে একজন ফানি ভিডিও করে। এই ছেলেটার একটা ভিডিও দেখে সব থেকে আমাকে আশ্চর্য লেগেছে। মানুষকে হাসি দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য যেই মানুষটা পুকুরের মাঝখানে বিশাল বড় খুঁটি গেড়ে দিয়ে প্যান্ডেল করলো, স্টেজের মতো করে সাজালো, পুকুরের চতুর সাইডে পানিতে তেল ঢেলে দিল, মনে করতেছে আমি একটা হাসির ভিডিও বানাবো। ও মুসলমান, এখান থেকে একটা শিক্ষা নেন, মানুষকে শয়তান কতটা বোকা বানাতে পারে, শয়তান মানুষকে কত ধোঁকা দিয়ে বোকা বানাতে পারে, শিক্ষা নেন। আপনি হয়তো মনে করতেছেন আমি দুনিয়াতে বেঁচে আছি, আমাকে সুদ এত মজা লাগতেছে, ঘুষ এত মজা লাগতেছে, হারাম খেতে এত মজা লাগতেছে। শয়তান আপনাকে ভুলিয়ে পাকা পুক্ত প্লেয়ার বানিয়ে রাখিচ্ছে। আপনি শুধু কবরে যাবেন, শয়তান আপনার কাছ থেকে পালিয়ে যাবে। সেই দিন আপনার প্রত্যেকটা হালাল উপার্জনের হিসাব নেওয়া হবে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? পুকুরের চতুর সাইডে তেল ছিটিয়ে দেওয়া হলো, স্টেজে উঠে গেল, ওঠার পরে যখন গ্যাস লাইটের আগুন যখন দেওয়া হলো, ম্যাচগুলি যখন মেরে দেওয়া হলো, সেকেন্ডের ভিতরে পুরো পুকুরটা আগুনে ছটছস ছটছস করে আগুনগুলো যখন ধরতে লাগলো, যে জায়গাতে দাঁড়িয়ে ছিল মাঝ বরাবর সে জায়গাতে আগুন যখন লাগতে লাগলো, আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করলো বাঁচার কোনো বুদ্ধি নেই, উপায় নেই, পুকুরের পানিতে ঝাঁপ দিয়েছে,
পুরো শরীরটা গোস্তগুলো পর্যন্ত পুড়ে গিয়েছে। ও বাংলার মুসলমান, আজকে ফেসবুকে দেখলাম প্রত্যেকটা শরীরে পুড়ে কালো কালো হয়ে গিয়েছে, চামড়া উঠে গিয়েছে। বলেন তো দেখি, 30 সেকেন্ডের হাসির ভিডিও বানাতে গিয়ে শয়তান যদি আপনাকে আগুন থেকে যদিও মুক্তি না দিতে পারে, পুড়িয়ে যদি ছারখার করতে পারে, জাহান্নাম বলে বিশাল বড় একটা জায়গা আছে, যে জায়গাতে শয়তান আপনাকে নিয়ে যাওয়ার জন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনার পিছনে ষড়যন্ত্র করে লেগে থাকে। যারা ঈমানদার হবে তারা কখনো শয়তানের ফাঁদে পা দিবে না, আর যারা মুনাফিক বেঈমান হবে তারা শয়তানকে বন্ধু বানিয়ে জাহান্নামের আগুন পর্যন্ত নিয়ে যাবে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? এই জন্য এখান থেকে শিক্ষা মেনে আলামিন ভাইয়ের কাছ থেকে জীবনে যা কিছু করতেছি কার জন্য, কিসের জন্য, কাকে নিয়ে আমার চিন্তা, কাকে নিয়ে আমার ভাবনা, কিভাবে কি করে জীবনটা কাটিয়ে দিলাম। ও বাংলার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আল্লাহ এই ইনসানকে আহসানি তাকওয়িম, উত্তম আকৃতি দিয়ে বানিয়েছি, উত্তম সৌন্দর্য দিয়ে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আমাকে যিনি আজকে দাওয়াত করেছেন আহসান ভাই, ওনাকে আল্লাহ উত্তম সৌন্দর্য দিয়ে শুধু বানিয়েছে তা না, উত্তম আকৃতি দিয়ে বানিয়েছে তা না, ওনার নামের ভিতরে যেটা পাওয়া যায় আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, আমি যত ইনসানকে বানিয়েছি উত্তম আকৃতি দিয়েছি, উত্তম সৌন্দর্য দিয়েছি, যেটা পৃথিবীর কেউ দিতে পারে না, আমি আল্লাহ একমাত্র এটা দিয়েছি বান্দা তোমাকে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। অথচ মানুষটা নিমহারামি করে কার সাথে? বলেন বলেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই মানুষটা আবার গাদ্দারি করে কার কাছে? এই মানুষটাই আল্লাহর সাথে আবার নিমহারামি করে, গাদ্দারি করে, বেঈমানি করে, মুনাফিকি করে, শিরিক করে। ও বাংলার মুসলমান, এই মানুষটাকে আল্লাহ এত দামি করে বানালেন। আল্লাহ বলে, গোলাম শুধু তোমাকে আমি আল্লাহ উত্তম আকৃতি দিয়েছি তা না। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াতে এটা পেয়ে যাবেন। কোরআন জানিয়ে দিচ্ছেন, ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। কোরআন জানিয়ে দিচ্ছেন, ফাসাবাহুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে সম্মান দিয়েছি। এই সম্মানটা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই আওয়াজে হবে না, আরো জোরে বলেন কে? এই সম্মানটা দিয়েছেন যিনি, বিমা ক্বালু, আল্লাহ বলে, গোলাম এই সম্মানটা নিয়ে যদি কবরে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমাদেরকে নহর নামক জান্নাত উপহার দিয়ে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখে, সম্মানটা টিকিয়ে রাখার দায়িত্ব আপনার না আপনার বিবির? এই কথা বলেন না কেন? যারা বিবাহিত আছেন বলেন বলেন, যারা বিবাহিত তারাও বলেন, যারা অবিবাহিত তারাও বলেন, এটা নিজ নিজ দায়িত্ব না একজনের উপরে ছেড়ে দিয়েছেন। নিজ নিজ দায়িত্ব সম্মান টিকিয়ে রাখা। এলাকার ভিতরে যখন কোন সন্তান জেনা করে যখন ধরা পড়ে যায়, মা বাবা যেমনি ভাবে লজ্জিত হয়ে যায়, উপর দিকে মাথা তোলার মতো কোনো অপশন থাকে না। আল্লাহ বলে, গোলাম
শুধু তুমি জেনার খাতাতে না, বান্দা যখন তুমি আমাকে বাদ দিয়ে যখন কোন ভুল করে বসো, ফেরেশতারা সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে অভিযোগ করে বলে, আল্লাহ এমন একটা বান্দা দুনিয়াতে আপনি পাঠিয়েছেন যেই বান্দা অনর্গল বারবার করে ভুল করে, আল্লাহ এই বান্দাকে আপনি দুনিয়া থেকে তুলে তাকে জাহান্নামে শাস্তি দেন। আল্লাহ বলে, ফেরেশতা না না, আমার বান্দা হয়তো এরপরে ভালো হয়ে যাবে, এরপরে সংশোধন হয়ে যাবে। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। একটু জবানটা করে বলেন তো দেখি, সব থেকে রহমান রহিম রিজিক দাতা দয়ালু তিনি কে? আরো জোরে বলেন কে? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান। ঠিক কিনা? বোঝেও বোঝে না ওরা তোমারই শান, বোঝেও বোঝে না ওরা তোমারই শান। তুমি রহমান, তুমি মেহেরবান। যারা বলেন মারহাবা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিয়ে তুলি। আমিন বলেন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিয়ে তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও গো দয়াবান। তুমি রহমান, বলেন না, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান। জবানটা খুলে বলেন ঠিক কিনা? আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে, রাত 12টা বেজে গেছে, আর কি চালাবো? সামনে যাব, আর কয়েক মিনিট থাকবেন তো ইনশাআল্লাহ? কারণ আমি যতটুকু শুনেছি আজকের এই মাহফিলে মা বোন ভরপুর এসেছে নাকি? তাহলে মা বোনদের জন্য কিছু স্পেশাল ভাবে কিছু মশলাপাতি দেওয়া দরকার আছে না নেই? কারণ এমন মশলা দেওয়া দিব যেন অন্তত পক্ষে দুই দিকেই কাঁচে লাগে, পুরুষ প্লাস মহিলা। কথা বলে না কেন? আজকে মশলা আমি রেডি করে নিয়ে এসেছি, অন্তত পক্ষে আমরা দেখে আর অল্প 10 থেকে 15 মিনিট সময় দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াময়, তোমাদেরকে জানিয়ে দিলাম অন্ধকার। অনেকে বলে যে হুজুর অন্ধ তারা যাদের চোখ নেই, কথাটা কি সত্য? এই কথা বলে না কেন? কথা সত্য। আল্লাহ বলেন অন্ধ হলো তারা, ওই যে আমি একটু আগে বললাম, আমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। অন্ধ হলো তারা যারা কোরআনের কথা দেখার পরে, যারা কোরআনের ওয়াজ মাহফিল দেখার পরে দূরে দূরে ঘরে, এরাই হলো দুনিয়াতে সবথেকে বড় অন্ধ। কথা বলেন, কথা বলেন ঠিক কি না? কলিজার টুকরা বাবাজিরা, অল্প সময়ের ভিতরে স্বল্প কথা বলবো। আল্লাহর নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত পরিমাণ ভালোবাসতেন। আল্লাহর নবীজি আম্মা জান আয়েশাকে ভালোবাসার পরিমাণ এত পরিমাণ ছিল, আম্মা জান আয়েশা একদিন কিতাবের ভিতরে বর্ণনা করেন, মুফাসসিরিন ইকরাম লেখক যারা আছেন বর্ণনা করেন, আম্মা জান আয়েশা বিবাহের পর থেকে নবীজির বিছানার দিকে ফলো করতেন। আল্লাহ নবীজি যেই দিন থেকে বিবাহ করেছেন, আম্মা জান আয়েশা সেই দিন থেকে একটা বালুশেই নবীজির সাথে ঘুমাতেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমার পাশের বাড়িতে যত লোকজন গুলো
ঘুমায়, প্রত্যেকের ঘরে দেখি দুইটা করে বালুস, কিন্তু নবীজি একটা করে বালুসে ঘুমায়। কারণটা কি? আমি আয়েশা আজকে এটা পরিপূর্ণভাবে আমি আজকে নবীজির কাছ থেকে জানবো। ও বাংলার মুসলমান, আজকে সত্য করে বলেন তো দেখি, আল্লাহ নবীজির বিবি যারা ছিলেন তাদের চিন্তা ছিল নেক আমল খুঁজে তালাশ করে বের করা, আর আমার দেশের মা বোনদের তালাশ করা হলো বিউটি পার্লার আর ডিজিটাল গান বাজনা কোথায় হয়। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আমাদের দেশের অনেক মা বোন আছে স্বামীর প্রতি জুলুম করতে ভালোবাসে, স্বামীর কামায় 500 জুলুম করে 1000, কারণ বিউটি পার্লারে না গেলে, চোখের কেশ না কাটলে, মাথার চুলের কাটিং না মারলে, কালারিং না করলে নাকি মানুষে চেনবে না, এটা অমুকের বউ, এটা অমুকের বউ। এমন ডিজিটাল কায়দার নারী আমগো দেশে আছে না? না। আল্লাহ নবীজির বিবি যারা ছিলেন আমলের জন্য তালাশ করতেন, নবীজির কাছ থেকে শিক্ষা নিতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে আমলটা শিখিয়ে দেন, আমি আয়েশা এটা মানবো এবং তাদের আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে মানার জন্য লিখিত করে যাব। ও বাংলার নরনারীরা, আপনাদেরকে আমি বলতে চাই, আম্মা জান আয়েশা বিছানার ভিতরে দুইটা বালুস রেখে দিলেন। কয়টা? আরো জোরে বলেন কয়টা? নবীজি সব কাজগুলো শেষ করে যখন বাড়িতে যখন ঢুকবেন, আল্লাহ নবীজি ঢুকলেন সালাম দিয়ে। ঢোকার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ নবীজির যেই নামাজগুলো বাকি ছিল পড়ে ফেললেন। নামাজ শেষ করার পরে খানা পিনা খেলেন। ঘুমানোর আগ মুহূর্তে আল্লাহ নবীজি যখন বিছানার দিকে খেয়াল করলেন, আল্লাহ নবীজি দেখেন যেই বিছানাতে আসিয়াকে নিয়ে এতদিন পর্যন্ত একটা বালুসে থাকলাম, আজকে দেখি দুইটা বালুস। কারণ এখানে কোন রহস্য লুকিয়ে মনে হয় আছে। নবীজি একবার আম্মা জান আয়েশার দিকে একবার তাকায় মুচকি মুচকি হাসে, বিছানার দিকে একবার তাকায় মুচকি মুচকি হাসে। আম্মা জান আয়েশা নিজেও রাসূলের দিকে তাকায় মুচকি মুচকি হাসে, বিছানার দিকে একবার তাকায় মুচকি মুচকি হাসে। ও বাংলার মুসলমান, নবীও বলতে পারে না, আম্মা জান আয়েশাও বলতে পারে না, দুইজনেই মুচকি মুচকি হাসে। এবার দেখেন আল্লাহর নবীজি নিজেই লজ্জাজনক নিচু দিকে মাথা করে বললেন, আয়েশা কি ব্যাপার, আজকে ঘুমাতে যাব কিন্তু বিছানার অবস্থা কেন? বালুস কি ভুল করে দিয়ে ফেলেছো নাকি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীজি যখন এমন কথা বললেন, আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখানে ভুল করি নাই। আমি আয়েশা আজকে জানতে চাই, প্রত্যেকের ঘরে ঘরে দুইটা করে বালুস, কিন্তু আজকে আমার ঘরে বিবাহের পর থেকে আমি একটা বালুস দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, বালুসের ব্যাখ্যাটা দিবেন। ও শিবগঞ্জের মুসলমান, চাঁপাইনবাবগঞ্জের মুসলমান, একজন ব্যক্তি হাত তুলে বলেন তো দেখি, বিবাহের পর থেকে নিয়ে আমার বিবির সাথে আমি একটা বালুসে ঘুমিয়েছি। একজন যুবক থেকে বৃদ্ধ বাবাজি পর্যন্ত একজন ব্যক্তি, এমন ব্যক্তি আছেন? হাত তুলে। আছে? লিল্লাহে তাকবীর। আমি এই ওয়াজ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে করেছি, একজন কেউ পাই, এই কথা বলে না কেন? আজকে একজন পাওয়া গেছে। আল্লাহর নবীজি আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা তোমাকে শিক্ষার জন্য একটা কথা বলে দেই। ও বাংলার মুসলমান, আমি আম্মা জান আয়েশার এই কথা থেকে একটা শিক্ষা বের করেছি। বলেন তো দেখি, কারেন্ট যেই ব্যক্তি তৈরি করলেন, একটা তার দিয়ে কিন্তু বাতি চালু করতে পারতেন, কিন্তু একটা লাইন দিয়ে কারেন্টের বাতি চলবে না, সেটা ভালো করেই জানে। নেগেটিভ আর পজিটিভ দুইটা তারের দরকার আছে না নাই? বিদ্যুৎ যেই ব্যক্তি বানালেন, নেগেটিভ আর পজিটিভ দুইটাই তৈরি করলেন, দুইটা তার যখন অ্যাডজাস্ট হয়ে যায়, বলেন তো দেখি, দুইটা তার অ্যাডজাস্ট হওয়ার সঙ্গে সঙ্গে আলোকিত করে দেয়। ও বাংলার মুসলমান, আপনি বিবাহের আগে কোথায় ছিলেন? আপনার বিবি কোথায় ছিল? নেগেটিভ আর পজিটিভ দুইটা তারকে যখন আল্লাহ অ্যাডজাস্ট করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও গোলাম, তোমরা যখন দুইটা তার যখন এক জায়গায় লেগে থাকবে, যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত তোমাদেরকে কেউ কুমন্ত্রণা দিয়ে কেউ দূরে সরাতে পারবে না। যতদিন একত্রিত থাকবে ততদিন পর্যন্ত এই বিদ্যুতের লাইটের মতো আলো
জ্বলতেই থাকবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বললেন, আয়েশা, একটা বালুসে যখন স্বামী স্ত্রী যখন ঘুমাতে যাব, একটা বালুসে যখন ঘুমাবো, বিছানায় যে ফাঁকা জায়গাটা দুইজনের মাঝে, দুইটা বালুসে ঘুমালে বিশাল বড় একটা গ্যাপ হয়ে যায়। একটা বালুসে যখন আমরা দুইজনে ঘুমাবো, তোমার মুখ আর আমার মুখটা প্রায় কাছাকাছি থাকবে। আল্লাহর নবীজি বললেন, ফাঁকা জায়গা থাকবে না, শয়তান ওই জায়গাতে ঢোকার জায়গা পাবে না। দুইটা তার যতদিন এক জায়গায় থাকবে, ততদিন পর্যন্ত বলেন তো দেখি, আলোকিত করতেই থাকবে, আলো ছড়াইতেই থাকবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব ঠিক আছে, ও বাংলার মুসলমান, এই ওয়াজ করেছিলাম আমি গত কয়েক জায়গাতে, প্রত্যেকটা জায়গা থেকে মহিলা প্যান্ডেল থেকে বিশাল বড় এক চিঠি আসে এরকম ভাবে। এই চিঠিতে কি লেখা থাকে কি বলে দেবো আমি? আরে ভাই বলবো। আম্মা জান আয়েশা তো শোনার পরে খুশি হলেন, কিন্তু আমার দেশের অনেক মা বোন আছে খুশি না, বেজার। কারণ অনেক বাবাদের বদ অভ্যাস আছে। এই কথা বলে না কেন? একজন মা দেখলাম কি সুন্দর করে চিঠিতে লিখেছে, আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমি যা লিখেছি প্রত্যেকটা প্রশ্নগুলো আপনি পড়ে উত্তর দিবেন। উনি লিখেছেন, আপনার কথা সবই ঠিক আছে, আমাদেরও তো মন চাই স্বামীর সাথে এমন ভাবে ঘুমাবো, স্বামীর সাথে এমন ভাবে থাকবো, কিন্তু সত্য কথা হলো এটা, যখনই নির্বাচন আসে তখনই আমার দেশের কিছু নেতারা আছে 2 প্যাকেট 3 প্যাকেট 4 প্যাকেট 5 প্যাকেট পর্যন্ত ফি সাবিলিল্লাহ দিয়ে দেয়। ইচ্ছা মতো খাওয়া খায়, ওর পাছার চাইতে মুখের গন্ধ বেশি, ঘুমাবার গেলে খালি বমি আসে। কথা বলেন ঠিক কিনা? এটার নাম মনে হয় সুগন্ধি। এই কথা বলে না কেন? আরে ভাই এটার নাম কি? আরে চাচা সিগারেট। কি খুশি গো। বাবা আদম যখন জান্নাতে একা একা ছিলেন, বাবা আদমই শুধুমাত্র টের পেয়েছিলেন একা একা থাকা কি কষ্ট। এ কষ্ট বুঝে শুধু যুবকেরা। এই কথা বলে না কেন? একা একা থাকা কি কষ্ট এই শীতের দিনে। ও যুবক, তোমাকেই বলছি, একটু মনোযোগ দিয়ে শোনো। এই বদ অভ্যাস যাদের ভিতরে আছে, এই চরিত্রগুলো যাদের ভিতরে আছে, বাবা আপনাকেও আমি বলছি, আম্মা জানেরা এত পরিমাণ নরম, তারা ভদ্র, তাদের দিলটা বড় নরম অমায়িক। তারা যখন আপনার কাছে যখন ঘুমায়, স্বামীর যোগ্যতায় যখন তারা শয়, তখন তাদের চিন্তা থাকে আমার স্বামী আমার মুখের কাছে যখন মুখ টানে আসবে, অন্তত পক্ষে স্বামীর মুখ থেকে সুঘ্রাণ বাড়াবে। কিন্তু কষ্টের কথা হলো এটা, যেটা মেয়েরা আশা করে তার চাইতে দ্বিগুণ গজব মুখ থেকে পায়। ও ছাতা ঘুমাবে কি সারা রাত শুধু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ এমন মুসিবতে আছি, এই মুসিবত থেকে মুক্তি দাও, এমন দোয়া মা বোন পড়ে কি পড়ে না? আরো জোরে বলেন, পড়ে কি পড়ে না? ও শিবগঞ্জের মা বোনেরা, আমি জানি আপনাদের মনের কথা। এই কথা বলে না কেন? কারণ বাবা আদম যখন জান্নাতে একা ছিলেন, বাবা আদম ছটপট করতেছিলেন আর বলতেছিলেন, আল্লাহ কিছু একটা করো। আবার বলতেছে, আদম একটু ধৈর্য ধরো, হবে। আবার বাবা আদম বলতেছে, কিছু একটা করো। আল্লাহ বলতেছে, ধৈর্য ধরো। আবার বলতেছে, কিছু একটা করো। আল্লাহ বলতেছে, ধৈর্য ধরো। কিছুক্ষণ পরে মা হাওয়াকে যখন পাঠানো হয়েছে, বাবা আদমকে যখন বলা হলো খালি একটু দেখো, টাচ করা যাবে না, বাবা আদম দেখার পরে কন্ট্রোল করতে পারে না। জিবরাইল আমিন টান দেখায়, আদম ছোঁয়া যাবি না। এই কথা বলে না কেন? বাবা আদম বলে, না, এত সুন্দর ডাগর চেহারা, চোখ চুল এত বড়, দেখলেই তো মাথায় কাজ করে না। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে অনেক মা বোন আছে যারা পর্দা করতে পছন্দ করে না, রাস্তাঘাটে এমন ভাবে পোশাকহীন পরে হেঁটে যায়, যখন যুবকেরা শীষ দেয়, যখন যুবকেরা তাকায়, তখন শব্দ হলো যুবকদের, আর ওরা হলো জিন্দা ওলি। এমন মা বাবা আছেন? ওরে শয়তান, মেয়েকে খোলা আকাশের নিচে খোলা পোশাকে আপনি পাঠালেন, আপনার মেয়ের দোষ নেই, ও ছাতা ছেলে দেখে সহ্য করতে পারে নাই, ও
শীষ মেরেছে, এটাই অপরাধ। এই কথা বলে না কেন? বাবা আদম যদি সহ্য না করতে পারে, আমরা তো সন্তান, এ তো হবেই। কি ঠিক আছে না? আমরা তো সন্তান, এত স্বাভাবিক। যেই মেয়েটা বোরখা পরে যাবে, যেই মেয়েটা বোরখা মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত করে রাস্তায় হাঁটবে, বলেন তো দেখি এই মেয়েটাকে কখনো যুবকেরা শীষ দেবে না, এই মেয়েটাকে কখনো প্রেমের প্রস্তাব দেওয়ার সাহস পাবে না। কারণ এই মেয়েটা অন্তত পক্ষে ভয় করে চলে কাকে? অকরনা ফি বয়তিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলেন আল্লাহু আকবার। নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধিবিধান দিয়েছেন। ও বাংলার মুসলমান, বিশেষ করে মা বোনদেরকে বলতে চাই, যদি আজকে থেকেই যদি পর্দা চালু করে দেন, আমার মনের কথা না, কোরআনের কথা, প্রত্যেকটা পরিবারে শান্তি নেমে আসবে, গজব উঠে যাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বললেন, আয়েশা, যদি আমার উম্মতেরা বিবিকে যদি কষ্ট না দিতে চায়, আপনি সারাদিন বিড়ি খান, তামাক খান, গুল খান, জর্দা খান, ইয়াবা খান, ডাল খান, পুরি খান, যাই খান না কেন, বিবির কাছে ঘুমানোর আগে সুন্দর করে ব্রাশ করবেন, মেসওয়াক করবেন, মুখের ভিতরে একটা চকলেট নেবেন। এরপরে যখন ঘুমাতে যাবেন, বলেন তো দেখি সারাদিন আপনি যত হারাম খাবার খেয়েছেন, অন্তত পক্ষে বিবি ওই হারাম খাবার থেকে মুক্তি পাবে। আপনার বিবি অন্তত পক্ষে রাতটা ভালোভাবে কাটাতে পারবে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? এই জন্য যাদের এগুলি বদ অভ্যাস আছে, আজকে থেকে আমলটা করবেন, বিবিকে কষ্ট দিবেন না। কারণ মা জাতিদেরকে আল্লাহ সম্মানিত করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর নবীজি বলেন, ওহুমা জান্নাতুকা ওহুমা নারু। মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জাহান্নাম। বলেন তো দেখি এই নারীদেরকে, মা জাতিদেরকে সব থেকে সম্মানের জায়গাতে রেখেছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে?